ওয়েলকাম টু শামিমস ভয়েস সিক্রেট মেজর। দীপ্ত খুব অল্প সময়ে এনএসআইতে খুব সুনাম অর্জন করেছে। দীপ্ত এই সম্মান এবং সফলতা দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। এক সময় যে দীপ্ত রাজনৈতিক ক্যাডার ছিল, আজ সেই দীপ্ত আন্ডার কভার মেজর, সিক্রেট মেজর। হঠাৎ সাল 2017 দীপ্ত স্ট্রোক করে। প্রথমবার মাইনর স্ট্রোক, দ্বিতীয়বার মেজর স্ট্রোক করে দীপ্ত। মাসের পর মাস যাচ্ছে, কিন্তু দীপ্ত আইসিইউতে জীবনের সাথে যুদ্ধ করছে। দীপ্তের ডিপার্টমেন্টের সবাই দীপ্তকে দেখতে আসতো। কেউ দীপ্তের মা বাবাকে এবং তার পরিবারের কাছে তাদের পরিচয় দিত না। যদি জানতে চাইতো তাহলে তারা বলতো তারা দীপ্তের বন্ধু। দীর্ঘ 2.5 মাস কোমায় থাকার পর দীপ্ত কোমা থেকে ফিরে এলো। দীপ্তের এখন আর সেই শারীরিক শক্তি নেই যে সে আবার এনএসআইতে যোগদান করবে। অনেকটা বাধ্য হয়ে দীপ্ত রিটায়ার করার আবেদন করে। এনএসআই ডিপার্টমেন্ট 6 মাসের সময় চেয়ে দীপ্তের কাছে আবেদন করল। এতটা সময় নেওয়ার কারণ ছিল দীপ্ত আন্ডারওয়ার্ল্ড এবং এর সকল তথ্য প্রমাণ সহ সবকিছু সংগ্রহ করেছে। এই তথ্য দীপ্ত কাউকে পাচার করে কিনা তার জন্য 24 ঘন্টা 7 দিন সে নজরদারি থাকতো। দীপ্তের মোবাইল ফোনটাও ট্রেস করা হতো। আর এসবের কোনো কিছুই দীপ্ত জানে না। আর যখন বুঝতে পারে তখন দীপ্ত কোনো কিছুই করে না, কারণ ডিপার্টমেন্ট এমন করে এবং করবে এটা দীপ্ত জানে। পরবর্তী অংশ বলছি 20তম খণ্ডে ইনশাআল্লাহ।